নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী আগরতলার সরকারি গেস্ট হাউসে বিজেপি বিধায়ক দলের গুরুত্বপূর্ণ বৈঠক এবং দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একই সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি, আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে কি বললেন বিধায়ক অর্থাৎ বিজেপির রাজ্য প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, শুনুন। আপনারা জানেন অনেকগুলো নির্বাচন আমাদের সামনে আসছে, তো সেগুলোকে কেন্দ্র করে আমাদের রণনীতি রণকৌশল তৈরি হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। মূলত সাংগঠনিক বিষয়, আপনাদের বিসি ইলেকশন আসছে আমাদের, প্লাস আমাদের নগর পঞ্চায়েত, মিউনিসিপাল কাউন্সিল, কর্পোরেশনের ইলেকশন আসছে। তো সমস্ত নেতৃত্ব নিয়ে আলোচনা হবে কিভাবে কি করা যায়, আগামী দিন পার্টিকে শক্তিশালী করতে গেলে যা যা প্রয়োজন এগুলো নিয়ে আলোচনা হবে এবং বিসি ইলেকশনের প্রতি আমাদের নজর থাকবে। ইকরামতের সঙ্গে জোট নিয়ে কি কোনো আলোচনা হবে? কেন বলছি, গতকালও মথার মিটিং গেছিল এবং সেখান থেকে বলা হচ্ছে একর যতদিন না পর্যন্ত কার্যকর হবে ততদিন পর্যন্ত তারা জোটে আসবে না। দেখুন, এটা তো আমরা তো সর্বভারতীয় দল, তো আমাদের সবটাই দিল্লি থেকে নির্ধারিত হয়। তো ওরা আমাদের এলাই পার্টনার, অ্যালায়েন্সে আমাদের সঙ্গে আছে। তো আলোচনা চলছে, এটা আপনারা খবর পাবেন, হয়তো কয়েকদিন সময় লাগবে। যেটি হবে আপনারা জেনে যাবেন সময় মতো। পাশাপাশি সাংগঠনিক বিষয়, সরকারের বিভিন্ন কর্মসূচি আরো কার্যকরীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও এদিন বিধায়কদের সঙ্গে মত বিনিময় করা হয়। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আগামী দিনের কর্মসূচি, দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার বিষয়েও এদিন বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তো তাকে কেন্দ্র করে অন্যদিকে আরো একটি বিষয় কিন্তু সামনে এসেছে। এদিন এই বৈঠকে মুখ্যমন্ত্রী সহ দলের একাধিক নেতৃত্ব এবং বিধায়ক উপস্থিত থাকলেও বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ককে কিন্তু সেই অর্থে দেখা যায়নি। সেই তালিকায় রয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী রতনলাল নাথ, রয়েছে মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী বিকাশ দেববর্মাকে এদিনের এই বৈঠকে দেখা যায়নি। তার পাশাপাশি দেখা যায়নি উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকেও। তাদের এই অনুপস্থিতিকে ঘিরে রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়ে গেছে, তবে অনুপস্থিতির নির্দিষ্ট কারণ কিন্তু কিছু জানা যায়নি। তবে বলাই বাহুল্য যে আজকের এই বৈঠক রাজ্যের উন্নয়ন এবং সাংগঠনিক বিষয় নিয়ে আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী প্রতীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।